হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেইলি লাইফ উইথ মীরা। আজকে চলে এসেছি আরও একটি রেসিপির ভিডিও নিয়ে। আমার হাজব্যান্ড বিগত কয়েকদিন ধরে আমার মাথা খারাপ করে দিচ্ছে যে প্রিন্সেপ ঘাট চলো পাওভাজি খাবো। তো আমি শিওর আপনাদের ফ্যামিলিতেও নিশ্চয়ই এরকম কেউ না কেউ পাওভাজি পাগল মানুষ আছে। চলুন তাদের জন্য আজকে শিখে নেওয়া যাক পাওভাজি কীভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে। প্রথমে একটি প্রেশার কুকারে আমি নিয়ে নিচ্ছি কিছু সবজি। এখানে আমি নিয়েছি একটি আলু, একটি বিট আর একটি গাজর, সবই মিডিয়াম সাইজের ছোট করে কেটে নিয়েছি। এতে দিচ্ছি এক বাটি ভিজিয়ে রাখা মটর, অল্প বাটার, দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ। জল অ্যাড করে এটা আমি সেদ্ধ করতে বসাচ্ছি। 4টে সিটি হওয়া পর্যন্ত এটা আমরা সেদ্ধ করব। আমি এখানে আলু, বিট, গাজর অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে নিজেদের পছন্দসই সবজিও অ্যাড করতে পারেন, বাট প্লিজ কুমড়ো, পটল, ঝিঙে অ্যাড করতে যাবেন না। বাকি সবজিগুলো চলুন দেখে নিই। এখানে নিয়েছি একটি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, সবগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আমাদের প্রেশার কুকারে যে সবজিগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম সেগুলো হয়ে গিয়েছে। এটা স্ম্যাশার দিয়ে ভালো করে দেখুন স্ম্যাশ করে নিয়েছি। একটা পাত্র বসিয়েছি গ্যাসে, তাতে দিচ্ছি অল্প বাটার, দিয়ে আমি জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা একটু ভাজা হলে তাতে দিচ্ছি 8-10টা রসুন কোয়া কুচিয়ে রাখা, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। সবজিগুলো ভেজে নিচ্ছি যেগুলো আমরা কেটে রেখেছিলাম। সবজিগুলো একটু ভাজা ভাজা হলে পর তাতে দিচ্ছি নুন, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন প্লিজ। তাতে দিচ্ছি অল্প হলুদ, দিয়ে সবজিগুলোকে আমরা একটু ভালো করে ভেজে নেব একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ দেখুন হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি, আপনারা চাইলে বাজারে যেগুলো পাওয়া যায় কিনতে সেগুলোও দিতে পারেন। সবজিটা ভাজা হয়ে গিয়েছে, তো একটু জল অ্যাড করে একটু গ্রেভির মতো আমরা করে নেব সবজিটাকে। দেখুন হয়ে গিয়েছে। তো আমরা যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম, যেটা স্ম্যাশ করলাম, সেটাতে এই সবজিগুলো, ভাজা সবজিগুলো আমরা অ্যাড করে নিচ্ছি। তো আমাদের ভাজি প্রায় রেডি। ভালো করে দুখানা সবজি আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পর এতে আমরা দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা। ধনেপাতাটা চেষ্টা করবেন মিস না করার, কারণ পাওভাজির যে ফ্লেভারটা সেটা আসে বেসিক্যালি ধনেপাতা আর বাটার থেকে। তো এই দুটোকে চেষ্টা করবেন রাখার। দেখুন এরকম দেখতে হবে ভাজিটা। এবার এতে দিয়ে দেবো অল্প চিনি। হ্যাঁ আমি জানি পাওভাজিতে মিষ্টি দেওয়া হয় না, বাট কি করবো, আমি ঘটিটা তো দেখুন মিষ্টি ছাড়া কিছু রান্না করতে পারে না। দিচ্ছি অল্প বাটার। আমাদের ভাজি রেডি। তো এবার পাওগুলো চলুন রেডি করে নিই। প্রথমে একটি চাটুতে আমি দিয়েছি অল্প বাটার, তাতে দিচ্ছি অল্প ভাজি, দিচ্ছি একটু পাওভাজি মশলা আর একটু ধনেপাতা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে গ্রেভিটা আমরা রেডি করলাম, এতে আমরা পাওগুলোকে সেঁকে নেব। এই গ্রেভিটার সঙ্গে যদি আপনারা পাওগুলোকে সেঁকে নেন, তাহলে অ্যাকচুয়ালি মুম্বাই স্টাইলের যে অথেন্টিক পাওভাজির টেস্ট সেটা আপনারা পাবেন। এই ট্রিকটা একটু ফলো করে দেখবেন। আই হোপ আপনাদের পাওভাজির টেস্ট বেটার হবে আগের থেকে। এইভাবে দেখুন এক পিঠটা সেঁকে নেওয়া হয়ে গেলে পর আমরা অপর পিঠটাও ভালো করে সেঁকে নেব। তাহলে আর কি, পাও ভাজি দুটোই রেডি হয়ে গেল। এবারে সার্ভ করুন, নিজেরাও খান আর পাওভাজি প্রিয় যে মানুষগুলো তাদেরকেও খাওয়ান। এবং কীরকম হলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।